মানুষের উপরে এরকম মানুষ নির্যাতন করা ঠিক হয় না। তাদেরকে আমি ক্ষমা করতে পারবো না। তার মারধর করার মানে মারধর করে নাই, তারা আমাদেরকে এক প্রকার নির্যাতন করতেছিল। তারা আমাদেরকে কোনো করছিল না। তারা তাদের শরীরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের উপর মানে লাঠি দিয়ে আঘাত করছিল। তারপর অনেকের হাতে আবার সুইচ গিয়ার ছিল, সুইচ গিয়ার দিয়ে যে এই সাইডে পাট দিচ্ছিল। আমার আমার শরীরে পড়ে নাই, কিন্তু আমার পাশের একজন এখানে পার লাগছিল, তার মানে যে কিডনির এখানে ঢুকা তার অনেক আহত, মানে ব্লাড ক্ষয় হয়েছিল। তাদের এই কার্যক্রমটা আমার ঠিক হয় নাই। তা আমরাও তো মানুষ, ওরাও তো মানুষ। মানুষের উপরে এরকম মানুষ নির্যাতন করা ঠিক হয় না। তাদেরকে আমি যে এই সম্পর্কে কোনো খারাপ মানে ক্ষমা করতে পারবো না। জানার পর আন্দোলন যে হইতাছে, তারপর আমরা আমাদের বড় ভাইদের সাথে মিছিলে যোগ দেই। মিছিলে যোগ দেওয়ার পরে একটু সামনে যাওয়ার পরে দেখি পুলিশরা আছে হাতে লাঠি নিয়ে, তারপর যে বন্দুক নিয়ে আসতেছে ওরা, রাইফেল নিয়ে। তারপর রাইফেল নিয়ে আসার পরে কিছুক্ষণ পর থেকে পুলিশ অনবরত গুলি করা শুরু করে। পুলিশের সাথে আরো অনেক মানে ছাত্রলীগ তার মারধর করার মানে মারধর করে নাই, তারা আমাদেরকে এক প্রকার নির্যাতন করতেছিল। যাত্রাবাড়িতে আসার পরে যাত্রাবাড়ি ওই যে আবার গাড়ি রোড বন্ধ থাকার পর যে সময় একটু চালু হয়েছে হালকা, চালু হওয়ার পরে আমরা যাত্রাবাড়িতে আমার যে বাসার দিকে আসি। মানে যে লাস্ট একটা অ্যাটাক দিচ্ছিল, লাস্ট অ্যাটাকে আমাদের এক বড় ভাই মারা যায়। নাম হচ্ছে, বড় ভাইয়ের নামটা হচ্ছে ফজলুল হক। ফজলুল হক নামটা ঠিক মনে নেই আমার, ফজলুল হক ছিল। তিনি মারা যায়। তারপর তার লাশটা আমরা খুঁজে পাইনি, তার লাশটা উধাও হয়ে গেছে। ভাইয়া হয়েছে কি মানে ফেসবুক যে কয়দিন ইন্টারনেট ছিল সেই কয়দিনের মধ্যে আমরা যে দেখছি মানে রিলসের মধ্যে আর ভিডিওতে যা দেখছি, যে রকম অত্যাচার ছিল, তখন ভাই ঘরে বসে থাকার মতো আর ছিল না অবস্থা।